আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। টি শার্ট ডিজাইন কোর্সে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি শাহাদার হোসেন সজীব। আজ আমি আপনাদেরকে কিছু টুলসের সাথে পরিচয় করিয়ে দিব, যে টুলসগুলো আমরা অনেক বেশি ইউজ করব আমাদের ডিজাইনে। শুধু এই টুলসগুলো না, আমরা মোটামুটি অনেক টুলস ইউজ করব, বাট বেশি যে টুলসগুলো ইউজ করব সেগুলো আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব। আর এছাড়াও ডিজাইন করার সময় এক এক সময় এক এক টুলসের প্রয়োজন। যে সময় যে টুলসটা আমরা ব্যবহার করব সেই টুলসটা নিয়ে আপনাদেরকে আমি চেষ্টা করব বিস্তারিত বলার জন্য। আজকে জাস্ট আপনাদেরকে টুলসগুলো পরিচয় করিয়ে দিব, আপনারা আশা করি এগুলো চিনে রাখলেই হবে। আমি এখানে আসলে নাম্বারিং করে রাখছি না, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, বাট আমি জাস্ট এইভাবে একটা লেআউট করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। প্রত্যেকটা টুলসই ইম্পর্টেন্ট, কখন কোন টুলসটা লাগে, সো ওটার উপর বেস করে অ্যাকচুয়ালি প্রত্যেকটা টুলসই ইম্পর্টেন্ট। তো আমি এখানে প্রথম যে টুলসটা রেখেছি সেটা হচ্ছে লেয়ার। তো লেয়ার টুলসটা আপনি যদি এখানে না পান তাহলে হচ্ছে উইন্ডোতে যাবেন। উইন্ডো থেকে আপনি লেয়ার অপশনটা পেয়ে যাবেন। আই থিঙ্ক উপরে আছে লেয়ার, এই যে লেয়ার। এতে এটা লেয়ার, আচ্ছা একটা স্পেলিং মিস্টেক আছে, এটা LA হবে লেয়ার। ওকে, এই লেয়ারটা অনেক ইম্পর্টেন্ট। আপনি যখন ডিজাইন করবেন তখন আপনার ডিজাইনটা কোথায় আছে না আছে এটা এখানে দেখতে পারবেন। এই যে এটা হচ্ছে লেয়ার প্যানেল বা লেয়ার টুলস। সো এখানে আপনি আপনার ডিজাইনটা মনিটর করতে পারবেন, আপনার ডিজাইনটা কোথায় আছে না আছে। সাপোজ আপনি যদি এখানে একটা শেপ নেন, এই অবজেক্টটা কোথায় আছে সেটা যদি আমাকে দেখতে হয় তাহলে আমরা লেয়ারে যাব। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন অনেকগুলো গ্রুপ, মানে প্রত্যেকটা এই একটা গ্রুপের মধ্যে, এই লেয়ারের মধ্যে যত এলিমেন্টস আছে সবগুলো কিন্তু এই লেয়ারের মধ্যে রয়েছে। আমি যদি এখন আরেকটা লেয়ার নিই, এখান থেকে আরেকটা লেয়ার নিই, তাহলে দেখতে পারবেন লেয়ার আরেকটা নিতে হবে। আমি এখান থেকে এটাকে Ctrl X প্রেস করে কাট করে নিলাম। তারপর এখানে আমি ক্লিক করে তারপর আমি এটাকে পেস্ট করলাম। এখন দেখুন এটা কিন্তু আরেকটা লেয়ার। সো আমি যদি এখন এটাকে কপি করি বা আরেকটা যে কোনো একটা এলিমেন্টস নিই, তাহলে দেখবেন এই লেয়ারের মধ্যে সবগুলো দেখাবে। এই যে এই লেয়ারের মধ্যে 3টা, আপনি একটা করে ডিলিট করে দিতে পারবেন বা হাইড করে দিতে পারবেন এনিথিং, বা এটাকে লক করে দিতে পারবেন। সাপোজ আমরা এটাকে হাইড করে দিলাম, এটাকেও দিলাম, এটাকেও দিলাম। এভাবে আপনি ইন্ডিভিজুয়ালি কাজ করতে পারবেন। তবে টি শার্ট ডিজাইন করার সময় লেয়ার অনেক সময় ইউজ হয় না, সবসময় ইউজ করা হয় না। আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে কোনো ভেক্টর ড্রয়ের ক্ষেত্রে, বা আপনি যখন কোনো একটা অবজেক্ট ড্র করেছেন সেটার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্ট আপনি আলাদা আলাদাভাবে দেখতে চান, তাহলে আপনি লেয়ারটা ইউজ করতে পারেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে লেয়ারটা আসলে টি শার্ট ডিজাইনে খুব বেশি দেখা হয় না আর কি। সো যাক, এই লেয়ার হচ্ছে 1 নাম্বার। তারপরে হচ্ছে সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি। সো ট্রান্সপারেন্সি এই অপশনটা আপনারা এখানে পেয়ে যাবেন, এই জায়গাতে ট্রান্সপারেন্সি অপশনটা পেয়ে যাবেন। আর এটা যদি না পান সেক্ষেত্রে উইন্ডো থেকে আপনারা ট্রান্সপারেন্সি অপশনটা অন করে নেবেন। এছাড়াও যত ধরনের টুলস আছে প্রত্যেকটা টুলসে কিন্তু উইন্ডোতে আপনারা পেয়ে যাবেন। জাস্ট উইন্ডোতে এসে টিকমার্ক করে দিলে সেটা এখানে পেয়ে যাবেন। তো এটা একদম ডিটেলস জানতে হলে আপনাকে এই যে শো অপশনটা দিতে হবে। ট্রান্সপারেন্সি আমরা অনেক বেশি ব্যবহার করব আমাদের ডিজাইনে, বা আমরা যখন ডিজাইন করব তখন। আপনি হয়তো একটু না বুঝতে পারেন, সেজন্য আপনাকে একটু এখন থেকে ধারণা দিয়ে নিচ্ছি। আচ্ছা, ট্রান্সপারেন্সির কাজ কি একটু সহজে বোঝার চেষ্টা করুন। ট্রান্সপারেন্সি হচ্ছে, ধরুন আপনি একটা অবজেক্ট ড্র করেছেন, এটা ধরুন এটা হচ্ছে আপনার ডিজাইন বা আপনার অবজেক্ট যেটাই হোক, এটা আপনি ড্র করেছেন। এখন আপনি এটার কোনো একটা আংশিক এরিয়া আপনি ট্রান্সপারেন্ট করে দিতে চাচ্ছেন, অর্থাৎ এটাকে আপনি বিলুপ্ত করে দিতে চান, অথবা এটার ট্রান্সফার করে দিতে চাচ্ছেন, অর্থাৎ এটা বিলুপ্ত হয়ে যাবে বা এটা দেখা যাবে এরকম। অর্থাৎ আপনি এখানে একটা ইলিপস নিয়েছেন, এটাকে আমি একটা কালার দিই, ধরুন আমরা এটাকে মিডলে দিচ্ছি। তো এখানে এই ইলিপসটা আপনি চাচ্ছেন এটার পিছনে থাকবে, এটার পিছনে ইলিপসটা থাকবে কিন্তু দেখা যাবে। তাহলে যেটা করতে হবে, এখান থেকে আপনার যে এরিয়াটুকু আপনি ড্র করেছেন সেই এরিয়াটুকু ট্রান্সপারেন্ট হলে আপনি পিছনে কি রেখেছেন সেটা দেখতে পারবেন। এক্ষেত্রে আপনি ট্রান্সপারেন্ট টুলসটা ইউজ করতে পারেন, অনেক সময় আমরা ইউজ করব। তো এটা কিভাবে করে, ধরুন আপনি ট্রান্সপারেন্ট করতে চাচ্ছেন, তাহলে আমি এখানে এই ভেক্টরটা দিচ্ছি, যেটা আমি করে রেখেছিলাম, কপি করে রেখেছি, যেটা আপনারা মিডলে দেখতে পেয়েছেন, এটাকে আমি একটা কপি করে রেখেছি। এটা নিচে একটা আছে, দেখতে পাচ্ছেন নিচে একটা, আমি এটার উপরও একটা Ctrl+F প্রেস করে এটাকে আমি পেস্ট করে রেখেছি। এখন ধরুন এটাকে আমি ট্রান্সফর্ম করব। সো ট্রান্সফর্ম করতে হলে কি করতে হবে, প্রথমত যে অবজেক্টটা দিয়ে আপনি ট্রান্সফর্ম করবেন, অর্থাৎ এটাকে আপনি ছিদ্র করবেন বা এই জিনিসটাকে আপনি ভিজিবিলিটি করে দেবেন, ট্রান্সফর্ম করবেন, সেক্ষেত্রে এই অবজেক্টটা হতে হবে ব্ল্যাক, অর্থাৎ একদম কালো হতে হবে। তো আমি এটাকে কালো করে নিলাম।
এটা হচ্ছে 1 নম্বর শর্ত, কালো না হলে এটা ট্রান্সফর্ম হবে না, ফুললি ট্রান্সফর্ম হবে না। এটা হচ্ছে 1 নম্বর শর্ত। 2 নম্বর হচ্ছে আপনাকে এটা মাস্ক করতে হবে, মাস্কিং করতে হবে। এখন আসি মাস্কিং কিভাবে করে, এটা আরেকটু ডিটেলস। মাস্কিং হচ্ছে আপনি কোনো একটা অবজেক্টকে, আপনি হয়তো বা একটু হতে পারেন, কারণ প্রথমে একটু কঠিন লাগতে পারে, বাট একটু সহজে বুঝিয়ে দিচ্ছি। এটা আজকে না বুঝলে কোনো সমস্যা নেই, পরবর্তী ক্লাসগুলোতে আপনি বুঝতে পারবেন, সেখানেও আমি বুঝিয়ে দিয়েছি। মাস্কিং মানে হচ্ছে আপনি কোনো একটা জিনিসের উপর যখন কালো রাখবেন সেটা দেখা যাবে না, যখন সাদা রাখবেন তখন দেখা যাবে, এটা হচ্ছে মাস্কিং। এটা একটু বুঝিয়ে দিচ্ছি। যেমন আমরা এই কালোটা এই জিনিসটার উপরে রেখেছি, এই জিনিসটার উপরে যদি আমরা কালো রাখি তাহলে এই জিনিসটা ট্রান্সফর্ম হয়ে যাবে, দেখা যাবে না, মুছে যাবে। আর যদি আপনি এই জিনিসটার উপরে হোয়াইট রাখেন তাহলে সেটা মুছা থেকে আবার ঠিক হয়ে যাবে, অর্থাৎ ভিজিবল হয়ে যাবে। তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কাজ মাস্কিং। তাহলে আমরা এখানে মাস্ক, এই মাস্ক অপশনটাতে ক্লিক করলাম, তাহলে এটা কি হলো, মাস্ক হয়ে গেল। দেখুন এই অংশ পুরোটা হচ্ছে মাস্কের অপশন, আর এটা হচ্ছে আপনার যেটা আপনি করতে চাচ্ছেন, এখান থেকে ট্রান্সফর্ম করতে চাচ্ছেন, যেটাকে মাস্ক করতে চাচ্ছেন সেটা। তো আমরা এটাকে তো মাস্ক করতে চাচ্ছি না, আমরা মাস্ক করতে চাচ্ছি এটাকে। প্রথমে আমি এটাকে কাট করে নিলাম, মানে এখান থেকে কাট করে নিলাম, এটাকে আমরা মাস্ক করব, সেই জন্য এটা সিলেক্ট থাকা অবস্থায় মাস্কে ক্লিক করলাম, মেক মাস্ক। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পুরো বোর্ডটা ব্ল্যাক, তার মানে এখানে যা কিছু আছে সব এখানে কি আছে, মুছে আসে, সেটা হচ্ছে ব্ল্যাক দিয়ে মোছা। এখন আমরা ব্ল্যাকটাকে যদি হোয়াইট করে দিই, এখানে ক্লিক করে, তাহলে দেখতে পাচ্ছেন এটা হোয়াইট হয়ে গেল। তার মানে এখানে আমরা যত হোয়াইট কিছু ড্র করব, এখানে যত হোয়াইট কিছু ড্র করব সব কিছু কি হয়ে যাবে, এখানে ভিজিবল হয়ে যাবে, অর্থাৎ এখানে আপনার মুছে যাবে। যেমন আমরা যদি ব্রাশ টুলটা নিয়ে এখানে ব্ল্যাক করে দিই এবং এখানে যদি আমরা ড্র করি, তাহলে দেখবেন এই অংশটুকু মুছে গিয়েছে। যতটুকু আপনি এখানে ব্ল্যাক অংশ দিবেন, এবং দেখতে পাচ্ছেন এই যে নিচে এটা দেখা যাচ্ছে, তার মানে এই অংশটুকু ইরেজ হয়ে গেছে বা মুছে গেছে। ব্ল্যাক যত জায়গায় দিবেন তত জায়গায় কি হবেন, এটা মুছে যাবে। এখন আমরা যে ইলিপস টুলসটা নিয়েছিলাম সেটা ব্ল্যাক অবস্থায় কাট করে নিয়েছি। এখন এই সাদা অংশে যদি আমি এটাকে এডিট থেকে পেস্ট করি, ধরুন পেস্ট ইন ফন্ট, আচ্ছা এটাকে আমি কন্ট্রোল F প্রেস করে আবার পেস্ট করছি, তবে এটা ব্ল্যাক করতে হবে। আচ্ছা হ্যাঁ, ব্ল্যাক করা আছে অলরেডি, দেখতে পাচ্ছেন নিচে যেটা আছে সেটা দেখা যাচ্ছে এখন। তাহলে এখানে ব্ল্যাক এরিয়াতে যেটা আছে সেটা নিচে দেখা যাচ্ছে, নিচেরটা দেখা যাচ্ছে। নিচে আমরা এরকম একটা কালার রেখেছিলাম, সেই কালারটা দেখতে পাচ্ছি। এখন এটাকে যদি আপনি একটু বড় করেন, ওকে, তাহলে নিচের এটাও দেখা যাচ্ছে এবং সামনে একটু বর্ডার কি হয়েছে, ট্রান্সফর্ম হয়ে গিয়েছে। তার মানে ব্ল্যাক এই জায়গাটা দিয়ে আপনি হচ্ছে যত ধরনের হচ্ছে ট্রান্সফর্ম করতে চান সেটা করতে পারবেন। ব্ল্যাক অর্থাৎ এখানে হচ্ছে আপনি ব্ল্যাক দিবেন, তাহলে এটা ট্রান্সফর্ম হয়ে যাবে। আর যদি এখানে আপনি হোয়াইট করেন তাহলে যেটা হবে সেটা ট্রান্সফর্ম থেকে উঠে যাবে, অর্থাৎ আপনি সেটা ভিজিবল করে যাবে। যেমন আমরা যদি এরেজ করে দিই, এটা হচ্ছে এরেজার টুল, এটা দিয়ে যদি আমরা এই ব্ল্যাকটাকে এরেজ করি, যেমন এই অংশটুকু এরেজ করলাম, তাহলে দেখুন এই অংশ এখন আবার দেখা যাচ্ছে। আবার আমরা এইভাবে একটা এরেজ করলাম, তাহলে এই অংশ ভিজিবল হয়ে গেছে, এই যে এটা হোয়াইট হয়ে গেছে। এভাবে যদি পুরোটা করে দিই তাহলে এখন দেখবেন পুরোটা হোয়াইট হয়ে গিয়েছে। বুঝতে পেরেছেন, এই হচ্ছে ট্রান্সফর্ম। এখনও যদি না বুঝেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনারা হচ্ছে ডিজাইন যখন করবো তখন আমি আরও ভালোভাবে বুঝিয়ে দিব। এই একটা টুলস একটু ঝামেলা, এছাড়া আর বাকি যে টুলসগুলো আছে সেগুলো মোটামুটি সহজ। আমি একটু কঠিনটা আগে দেখালাম। তো যাক, এরপরে যে টুলসটা রয়েছে সেটা হচ্ছে পাথফাইন্ডার। পাথফাইন্ডার টুলের কাজ হচ্ছে আপনি যদি এখান থেকে কোনো কিছু ড্র করেন, তো এখানে যে টুলসগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে সবগুলোকে শেপ টুল বলে বা অবজেক্ট টুল। আপনি যত ধরনের ডিজাইন করবেন, শেপ টেপ নেবেন, সব এগুলো টুল দিয়ে নিতে পারেন। আমরা যখন নিব তখন বিস্তারিত দেখব। সো ধরুন আপনি এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করেছেন, এখন এটাকে আপনি পাথফাইন্ডার দিয়ে কাজ করতে চাচ্ছেন। সাপোজ এটাকে আমরা আরেকটা কপি করছি, অল প্রেস করে কপি করা যায়। সো আপনি এটাকে এই কালার দিলেন, এখন আপনি চাচ্ছেন পাথফাইন্ডার বলতে এখানে আপনি এই অংশটুকু এবং এই অংশটুকু এই দুইটা কেটে ফেলতে চাচ্ছেন বা প্রত্যেকটা আলাদা আলাদা করতে চাচ্ছেন, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা। যত জায়গায় পাথ আছে এগুলো হচ্ছে পাথ, সবগুলো আলাদা আলাদা হয়ে যাবে। এক্ষেত্রে আপনি পাথফাইন্ডারে গিয়ে ডিভাইড করে দিচ্ছেন, ডিভাইড। এখন যদি আপনি আনগ্রুপ করেন, ডিভাইড করলে আনগ্রুপ করতে হয়, এটা আলাদা হয়ে গেছে, এটা আলাদা পার্ট হয়ে গেছে, এটাও আলাদা হয়ে গেছে, প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট হয়ে গেছে। ধরুন আপনি চাচ্ছেন এই জিনিসটা এই দুটোর মধ্যে সবগুলো একসাথে হয়ে যাবে, এটা আলাদা না থেকে আপনি একসাথে করে ফেলতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে ইউনাইট করে দেন, তাহলে একসাথে হয়ে গেল। সো এই টুলসটার বাদ বাকি যেগুলো আছে সেগুলো আপনারা কেটে কেটে দেখবেন কোনটাতে কী কাজ, সেরকম করে নিতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে, আপনি ধরুন এটাকে এখানে রাখলেন, মিডলে রাখলেন, এটা উপরে এটা নিচে, আপনি সবগুলো সিলেক্ট করার পর চাচ্ছেন উপরে যেটা আছে
সেটা কেটে যাবে, সেটা আমি চাচ্ছি না, সেটাকে কেটে যাবে এবং সেটার সাথে নিচে যেটা আছে ওটাও কেটে যাবে। তাহলে আপনি এখান থেকে মাইনাস ফন্ট এই অপশনটাতে ক্লিক করবেন। তবে হ্যাঁ, আপনি অল প্রেস করে ক্লিক করবেন, তাহলে যেটা হবে আপনি অল প্রেস ছাড়াও ক্লিক করলে এটা চলে যাবে। সো দেখতে পাচ্ছেন এখন এটা ট্রান্সফর্ম হয়ে গেছে, মাঝখানে যেটা ছিল সেটা কেটে গেল এবং নিচে যেটা ছিল ওটা সহ কেটে গিয়েছে। সো এইভাবে বাকি যেগুলো আছে সেগুলো আপনারা দেখবেন এবং আমরা যখন ডিজাইন করব তখন আপনাদেরকে দেখিয়ে দেব, আপনারা দেখতে পারবেন যে কোন টুলসের কী কাজ হচ্ছে পাথফাইন্ডার থেকে। সো তারপরে যেটা সেটা হচ্ছে ইফেক্ট। সো ইফেক্টের কাজ কি আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন আমরা এই লেখাটাকেই কোনো একটা ইফেক্ট দিব, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমাদের ডিজাইনে অনেক বেশি আমরা ইফেক্ট ইউজ করব, সেক্ষেত্রে আপনাদের এই জিনিসটা জানা দরকার। আমি ধরুন একটা ফন্ট দিচ্ছি, এখন এই লেখাটাকে আমরা যদি ইফেক্ট দিতে চাই, নানান ধরনের ইফেক্ট রয়েছে, এক্ষেত্রে আমরা ইফেক্টে যাব, দেন এখান থেকে র্যাপ বা এই র্যাপ অপশনটাতে যাবেন, যাওয়ার পরে এখানে অনেকগুলো ইফেক্ট আছে, আপনি প্রত্যেকটা ইফেক্ট ইন্ডিভিজুয়ালি দেখবেন কোনটা কীরকম। সো আমরা ধরুন আর্ক অপশনটা সিলেক্ট করলাম, তাহলে দেখুন প্রিভিউটা ক্লিক থাকতে হবে, তাহলে আপনি দেখতে পাবেন এটা হচ্ছে কার্ভ হয়ে গিয়েছে, তাই না, রাউন্ডের মতো কার্ভ হয়ে গিয়েছে। আপনি যত বেশি বাড়াবেন তত বেশি কার্ভ হবে, যত কমাবেন তত এই সাইডে উল্টা তার অপর সাইডে হচ্ছে এটা কার্ভ হবে। ওকে, এটা হচ্ছে কার্ভ করা। এরপর আরেকটা অপশন হচ্ছে এটা হচ্ছে আপনার নিচের পার্টটাকে বৃদ্ধি করা এবং চাইলে এটাকে মাইনাস করতে পারবেন। এরপর হচ্ছে আপার পার্টটাকে আপনি উপরে করতে পারবেন, নিচে করতে পারবেন। তারপর হচ্ছে এটাকে আপনি প্ল্যাগের মতো করতে পারবেন। এভাবে প্রত্যেকটা আপনি ইন্ডিভিজুয়াল দেখবেন এবং আমরা ডিজাইনে ইউজ করব, তখন আপনারা বুঝতে পারবেন। এরপর হচ্ছে পাথফাইন্ডার দেখালাম, ইফেক্ট দেখালাম। আরেকটা হচ্ছে অফসেট পাথ। অফসেট পাথের কাজ কি, ধরুন আমরা এটা হচ্ছে পাথ, এই সবগুলো এখন পাথ রয়েছে, এই পাথটার বাহিরে আমরা আরেকটা অফসেট পাথ নিতে চাচ্ছি, যেটা থাকবে বাহিরে সেটাকে বলা হচ্ছে অফসেট পাথ। তো আমরা এখানে সিলেক্ট করব অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, এটা সিলেক্ট করব। দেন আমি যদি প্রিভিউতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই যে বাহিরে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে অফসেট পাথ, সবগুলো কি অফসেট পাথ। তো আমরা এখন এটাকে চাইলে বাড়াতে পারি, কমাতে পারি, এভাবে আমরা অফসেট পাথ নিতে পারি। তো অফসেট পাথ নিয়ে এটা হচ্ছে অফসেট পাথ, আমরা ক্লাসে অনেক ডিজাইন করব, তখন আপনারা দেখতে পারবেন অফসেট পাথটা আসলে কি বা কীভাবে অ্যাকচুয়ালি ইউজ করা হয়। এরপর হচ্ছে স্ট্রোকের অনেকগুলো কাজ রয়েছে। ধরুন আপনি এখানে একটা লাইন সেগমেন্ট টুল নিয়েছেন, এটাকে যদি আপনি ফিল অথবা স্ট্রোক দুটা দিতে পারেন। একটা হচ্ছে ফিল, হচ্ছে সেটা তার ভিতরের অংশ, অর্থাৎ আমি একটু এটা ছাড়া অন্য একটা দিয়ে দেখাচ্ছি। ফর এক্সাম্পল আপনি একটা রেক্ট্যাঙ্গেল নিয়েছেন, এখানে দেখুন কোনো কালারই নেই, ফিলও নেই, স্ট্রোকও নেই, তার মানে এটা দেখা যাচ্ছে না। সো এটাকে একটা স্ট্রোক দিতে হবে অথবা হচ্ছে একটা ফিল দিতে হবে। সো আপনি যদি ফিল দেন তাহলে ভিতরের অংশটুকু কালার হবে, ফিল যে কোনো কালার যে কোনো কিছু দিতে পারেন। আর যদি আপনি একটা বর্ডার দিতে চান, এটাকে বলা হচ্ছে স্ট্রোক। তো এটাকে যেটা করতে হবে, আপনি এখান থেকে একটা কালার দিলেন, এই দেখুন এটা স্ট্রোক কালার হয়েছে। আমি এটাকে হোয়াইট দিই, স্ট্রোকটা হোয়াইট কালার দিই, তাহলে বুঝতে পারবেন এই যে একটা বর্ডার এসেছে, এটাকে স্ট্রোক বলে। তো আপনি চাইলে স্ট্রোক ফিল দুটো একসাথে দিতে পারেন অথবা আলাদা আলাদা দিতে পারেন। তো ধরুন আমরা শুধুমাত্র স্ট্রোকটা রাখলাম, এটা হচ্ছে শুধুমাত্র স্ট্রোক। তো এটাকে আপনি চাইলে ইনক্রিজ ডিক্রিজ দুটোই করতে পারবেন, বাড়াতে পারেন, কমাতে পারেন, আপনি যেভাবে চান সেভাবে করতে পারেন। এছাড়াও স্ট্রোকের আরও অনেক ইফেক্ট রয়েছে। সাপোজ আপনি যদি এখানে একটা লাইন সেগমেন্ট টুল নেন, এটা হচ্ছে লাইন সেগমেন্ট টুল, জাস্ট একটা লাইন, এটাকে আপনি স্ট্রোকে অনেক কিছু করতে পারেন। সাপোজ এটা হচ্ছে স্ট্রোক অপশন, আরও অপশন যদি চান আপনি এখানে ক্লিক করলে স্ট্রোকের অপশনগুলো পেয়ে যাবেন। এছাড়াও যদি আরও চান সেক্ষেত্রে এখানে 3 ডট মেনুতে ক্লিক করে শো অপশন, তাহলে অনেকগুলো অপশন আছে। তো আপনি চাইলে এটাকে কার্ভ করতে পারেন। এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম কার্ভ, আর এটা হচ্ছে গোলের মতো আর কি। তো আপনি যদি এটা সিলেক্ট করেন তাহলে দেখুন এটা হচ্ছে এরকম কাটা, আর দেন এটা হচ্ছে কার্ভ হয়ে গেছে। আবার এটা সিলেক্ট করে দেখুন অন্যরকম হয়ে গেছে, এবং এটা সিলেক্ট করলে দেখুন এখানে যদি একটা কর্নার থাকতো তাহলে এটা সিলেক্ট করলে কর্নারগুলো কার্ভ হতো। সাপোজ আমি এটার সাথে এটা অ্যাড করে দিই, আচ্ছা অ্যাড হয়নি। সো অ্যাড করার জন্য আমরা একসাথে সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ থেকে জয়েন, তাহলে এখন দুইটা একসাথে কি হয়ে গেল, এই পাথ আর এই পাথ জয়েন হয়ে গেছে। এখন আপনি দেখতে পাচ্ছেন এই যে কর্নারটাকে যদি আমরা এটা উঠিয়ে দিই তাহলে দেখুন কর্নারটা যেটা হয়ে গেল, এই যে কর্নারটা এখন বক্সের মতো একটা কোণ বের হয়ে গেছে। আর আপনি যদি এটা দেন তাহলে কর্নারটা কি হবে, রাউন্ড হবে। এবার প্রত্যেকটা দেখবেন, প্রত্যেকটার কাজ এরকম। এখন দেখুন কর্নারটা রাউন্ড না, এরকম কাটা হয়েছে, সো আমরা রাউন্ড করে দিলাম।
আর বাকি সবগুলো দেখবেন। এরপরে এখানে আমি আরেকটা কাজ করতেছি, আমি এটাকে ডিলিট করে দিই। ওকে, এখন ধরুন এই লাইনে আপনি একটা ড্যাশ দিতে চাচ্ছেন, এখানে দেখুন ড্যাশ লাইনটা যদি আপনি ওপেন করে দেন, অন করে দেন, তাহলে দেখবেন এখানে ড্যাশ দিতে পারছেন। এখানে কয়টা ড্যাশ দিবেন আপনি, এই যে ড্যাশ কতটা দিবেন সেটা দিতে পারবেন। অ্যান্ড এটার গ্যাপ কতটুকু চান আপনি, ধরুন গ্যাপ দিতে পারেন যে আমি এত গ্যাপ চাই, এই যে গ্যাপ যত বাড়াই দিবেন এত বেশি ইয়ে করতে পারেন এটা। তারপর হচ্ছে এটাকে আপনি এইভাবে দিলে তাহলে এরকম কী হবে, রাউন্ড রাউন্ড হবে। এটাকে এরকম, অর্থাৎ পূর্বের যেগুলো ছিল সেগুলো আবার দেখবেন। এভাবে আপনি এরকম সাজাতে পারেন। এছাড়াও আরও অনেক অপশন রয়েছে। ধরুন আপনি যদি চান যে আমি আমার স্ট্রোকটাকে, আমি ড্যাশটাকে অফ করে দিচ্ছি, আমার স্ট্রোকটাকে আমি কোনো একটা ইফেক্ট দিব, সেক্ষেত্রে এখান থেকে আপনি অনেকগুলো ইফেক্ট দিতে চাচ্ছেন, এরকম অ্যারো করতে পারেন। তারপর হচ্ছে যা যা চান এরকম চাইলে এরকম করে নিতে পারেন। তারপর হচ্ছে এখানে এরকম করে নিতে পারেন। এরকম যা যা চান সব কিছু আপনি ইউজ করতে পারবেন। ওকে, এরপর এখানে আরও কিছু ইফেক্ট রয়েছে, আপনি এরকম করে দিতে পারেন। আমি ড্যাশ লাইনটা অফ করে দিচ্ছি। আবার এরকম দিতে পারেন, একটা কোণা চিকন একটা মোটা। তারপর হচ্ছে এটা করতে পারেন। এভাবে আপনি যত ইফেক্ট আছে সব দিতে পারেন। আমরা স্ট্রোকে কিন্তু অনেক ইফেক্ট ইউজ করবো, এই জন্য আমি স্ট্রোকটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো যাক, আরগুলো বাকিগুলো যেরকম করব, কখন কোনটা ইউজ করতেছি আমি ডিজাইন আপনাদেরকে বলে দিচ্ছি। তারপরে হচ্ছে ব্রাশ। ব্রাশটাও মোস্ট কমন ইউজেস। এটা আপনি যদি ইউজ করতে চান সেক্ষেত্রে এই ব্রাশ অপশনে গেলে পেয়ে যাবেন ব্রাশ। তো সিম্পল এখানে অনেকগুলো ব্রাশ আছে, ছোট বড়। আপনি যে কোনো একটা ব্রাশ সিলেক্ট করে, এটা হচ্ছে ব্রাশ টুল, সো আপনি এটা দিয়ে ব্রাশ করতে পারেন। ব্রাশ মানে হচ্ছে এইভাবে আপনি কিছু ড্র করতে পারেন, এটা তুলি আর কি, যেটাকে আমরা বলি। তো এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে এই যে তুলির অপশনটা আসবে, এটাকে আপনি কতটুকু স্মুথ চাচ্ছেন এটা কমিয়ে দিলে যেটা হবে, আপনি এটা কিছু ড্র করলেন, এটা খুব একটা স্মুথ হবে না। যেমন আমি এরকম কিছু করলাম, বা আমি ধরুন এরকম কিছু করলাম, এটা খুব একটা স্মুথ হয়নি। কিন্তু আপনি যদি এই ডাবল ক্লিক করে আপনার ব্রাশটার মধ্যে ডাবল ক্লিক করে স্মুথ করে দেন, ফুল স্মুথ। এখন যদি আমি ব্রাশ করি, ধরুন আমি এরকম আবার কিছু ড্র করলাম, এখন দেখুন একদম স্মুথ হয়েছে, মনে হচ্ছে প্রফেশনালি আপনি ড্র করেছেন। সো এইভাবে করতে পারেন। এছাড়াও ব্রাশ টুলের মধ্যে আপনি যে কোনো ব্রাশ তৈরি করতে পারেন। যেমন এটা সিলেক্ট করে যদি করেন তাহলে যেটা হবে এরকম একটা ইফেক্ট হবে, এটা দিয়ে করলে এরকম একটা ইফেক্ট হবে। এখানে ভিন্ন ভিন্ন কিছু রয়েছে, এগুলো দিয়ে এই ইফেক্টগুলো তৈরি করতে পারেন। আর আপনি নিজে থেকে যদি কোনো ব্রাশ বানাইতে চান সেক্ষেত্রে আমরা তো ডিজাইনে দেখাবো। ধরুন আপনি একটা ব্রাশ বানাতে চাচ্ছেন, তো ধরুন আমরা একটা স্টার দিয়ে ব্রাশ বানাবো, এটাকে আমি ফিল কালার দিচ্ছি। তো এটা দিয়ে আমরা ব্রাশ বানাবো, সো এটাকে ছোট করে আমরা এটাকে কোনো একটা কালার দিতে পারি, ব্ল্যাক কালার দিচ্ছি। এখন এটাকে ধরে এনে এখানে ছেড়ে দিলাম। তারপরে এখানে আমরা প্যাটার্ন ব্রাশ দিলাম, বার্ড ব্রাশ যেটাই দেন, ওকে দিলাম। তারপরে এটাকে আমরা ওকে করে দিলাম। এখন যদি আমি এই স্টারটা সিলেক্ট করে ব্রাশ টুলটা নিই, দেন আমি যদি ব্রাশ করি তাহলে কি হলো, এটা এই যে ইয়েটা রয়েছে, স্টারটা রয়েছে, এই স্টার দিয়ে ব্রাশ হলো। ওকে, এভাবে আপনি ব্রাশ তৈরি করতে পারেন এবং ব্রাশ অ্যাড করতে পারেন। এটা হচ্ছে ব্রাশ টুলের কাজ। ওকে, এরপরে যে টুলসটা ছিল সেটা হচ্ছে ব্লেন্ড। তো ব্লেন্ডের কাজ হচ্ছে, ধরুন আমি এখানে একটা ইলিপস টুল নিলাম এবং এটাকে আমি স্ট্রোক দিলাম। ধরুন আমি এখানে হোয়াইট স্ট্রোক দিচ্ছি এবং স্ট্রোকটা বাড়িয়ে দিলাম। তো আমি যদি এখন মাঝখানে আরেকটা নিই, আরেকটা সেম জিনিসটা নিই, সাপোজ আমরা এখানে একটা নিলাম, ছোট করে নিলাম এবং দুটোকে একসাথে অ্যালাইন করে নিচ্ছি, হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল। বাই দ্য ওয়ে, এই টুলসের যে লিস্ট রয়েছে সেখানের কমন যেটা হয় সেটা হচ্ছে অ্যালাইন। এগুলো হচ্ছে অ্যালাইন, এখানে এ পাশেও পেয়ে যাবেন অ্যালাইনমেন্ট। সো এই অ্যালাইন করা, এটা হচ্ছে হরিজন্টাল ভার্টিক্যাল অ্যালাইন। আমরা যখন করব প্রত্যেকবার আপনারা দেখতে পারবেন এই অ্যালাইনমেন্ট, এই টুলসটাও কিন্তু অনেক বেশি ইউজ হয়। এটা হচ্ছে অ্যালাইন টুল, আপনারা এখানেও পাবেন এবং এখানেও পেয়ে যাবেন। সো আমি যদি এখন এটাকে ব্ল্যান্ড করতে চাই, ব্ল্যান্ড মানে হচ্ছে কি একসাথে করে ফেলবো, তা আমি এটাকে একটু বড় করে স্ট্রোকটা একটু বাড়িয়ে দিচ্ছি, একটু মোটা করে দিচ্ছি। এখন আমি দুটাকে একসাথে ব্ল্যান্ড করব, তার মানে এই ব্ল্যান্ড কয়েকভাবে করা যায়। একটা হচ্ছে চিকন থেকে এভাবে মোটা হবে, বা মোটা থেকে এইভাবে চিকন হবে। তো আপনার এটা হচ্ছে একদম সর্বোচ্চ মোটা এবং এটা হচ্ছে সর্বনিম্ন চিকন, অর্থাৎ এটা হচ্ছে একদম চিকন আর এটা হচ্ছে মোটা। এখন আপনি চাচ্ছেন আপনার এটা চিকন থেকে ব্ল্যান্ড হতে 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 মোটা হবে, অথবা মোটা হতে 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 চিকন হবে। ঠিক আছে, এখান থেকে মোটা, এটা কমতে কমতে চিকন হয়ে যাবে, এরকম ব্ল্যান্ড চাচ্ছেন। সো ব্ল্যান্ড করতে হলে আপনাকে চলে যেতে হবে অবজেক্ট থেকে এখানে ব্ল্যান্ড, এরপরে হচ্ছে ব্লেন্ড অপশনে যেতে পারেন। প্রথম ব্লেন্ড অপশনে যাবেন, যাওয়ার পরে কিভাবে চাচ্ছেন আপনি এটা কি প্রিভিউ করতে হবে। সো আপনি কি চাচ্ছেন, ধরুন আমি এখানে
যে চাচ্ছি আমি এটা আমি প্রথমে আগে মেক করি একটা অবজেক্ট থেকে ব্লেন্ড মেক। আচ্ছা, এখানে শুধুমাত্র একটা হয়েছে তাই না, কারণ আমরা এখানে একটা সিলেক্ট আছে। আমরা যদি আবার অবজেক্টে যাই, তারপরে ব্লেন্ড অপশনে যাই, এই যে ব্লেন্ড অপশন, এখন দেখুন এটা প্রিভিউ করা আছে। এখন আপনি যদি এখানে কি চাচ্ছেন, স্টেপ চাচ্ছেন, কয়টা স্টেপ চাচ্ছেন, যতটা স্টেপ দিবেন ততটা কি হবে, এইভাবে ব্লেন্ড হতে থাকবে। এবং আপনি কীরকম সাইজে চাচ্ছেন, এরকম হলে এরকম, আপনি যদি হরিজেন্টাল ভার্টিক্যাল দুভাবে দিতে পারেন। এবং আপনি এই যে এখন যদি আমি একটু কমাই দিই, এখন কি হলো, এটা মোটা থেকে চিকন হতে হতে চিকন হয়ে গেছে। এটা হচ্ছে স্পেসিফাইড ডিস্টেন্স, তার মানে প্রত্যেকটা ডিস্টেন্সের পর একটু একটু করে সে চিকন হবে। আবার আপনি যদি এটা সিলেক্ট করেন তাহলে স্টেপ হবে, কয়েকটা স্টেপ হবে, প্রথম দ্বিতীয়, এভাবে যতটা স্টেপ বাড়াবেন ততটা স্টেপ সে হতে থাকবে। এখানে আপনি যতটা চান ততটা নিতে পারেন। সো এটা আমরা যখন ইউজ করবো তখন অ্যাকচুয়ালি বুঝতে পারবো। এছাড়া আপনারা ঘেটে ঘুটে দেখতে পারেন, তাহলে বুঝে যাবেন। তারপর হচ্ছে পেন টুল। সো এটা হচ্ছে একদম কমন ইউজ, আমরা সবচেয়ে বেশি এটাও ইউজ করব, পেন টুল। এটা দিয়ে সাধারণত হচ্ছে আপনি এভাবে ড্র করবেন যে কোনো কিছু। সাপোজ আমরা এই যে এটা সিলেক্ট করব, তো আমরা এটা এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা ক্লিক করলাম এবং এটার সাথে জোড়া লাগিয়ে দিলাম। সো পেন টুল দিয়ে এরকম আমরা অনেক কিছু ড্র করব। এটা হচ্ছে পেন টুল, এবং পেন টুলে ডাবল ক্লিক করলে আপনি এখানে পেন টুল ছাড়াও অন্য টুলস পাবেন। সাপোজ পেন টুলের মতো দেখতে আরেকটা টুলস রয়েছে, সো আমরা এটা এখন ইউজ করব না, জাস্ট পেন টুলটা আপনাদেরকে দেখালাম। এছাড়াও এটা হচ্ছে রেজার টুল। আপনি যে কোনো ভেক্টর, কোনো একটা, ধরুন এটা একটা ভেক্টর বা একটা অবজেক্ট, এটা হচ্ছে আপনার ডিজাইনের কোনো একটা অংশ, অবজেক্ট, এটাকে যদি আপনি মুছে ফেলতে চান, কোনো একটা এরিয়া এরেজ করতে চান, সেক্ষেত্রে আপনি এরেজার টুলটা নেবেন, নিয়ে এখান থেকে এটাকে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। সো এই এরেজার যে ব্রাশটা আছে, এটা কীভাবে বাড়াবেন, এটা বাড়ানোর জন্য আপনি কিবোর্ড থেকে ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট প্রেস করলে এটা বড় হবে। যদি রাইট সাইড এটা প্রেস করেন তাহলে এটা বড় হবে, আর যদি লেফট সাইডটা প্রেস করেন তাহলে আপনার ব্রাশটা ছোট হবে। তো আমি এখান থেকে ব্রাশটা নিচ্ছি, এরেজার টুলটা নিব, সরি এরেজার টুল, এবং এটাকে এখন দেখুন বাড়ালাম। এটা হচ্ছে আমি কিবোর্ডের থার্ড ব্র্যাকেট প্রেস করে, এরভাবে আপনি কি করতে পারেন, মুছে ফেলতে পারেন এরেজার টুল দিয়ে। আর এটা হচ্ছে শেপ বিল্ডার টুল, আরেকটা জিনিস, এটা হচ্ছে লাস্ট, আর দেখাচ্ছি না টুলস। শেপ বিল্ডার টুলটা মোস্ট কমন ইউজেস, এটা আমরা অনেক বেশি ব্যবহার করব। ধরুন এখানে অনেকগুলো পাথ রয়েছে, একাধিক পাথ। এখন আপনি সবগুলো সিলেক্ট করলে এই যে পাথ আলাদা 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 পাথ, প্রত্যেকটা পাথ দেখতে পাচ্ছেন। এই পাথগুলো আপনি একসাথ করবেন, কাটবেন, মুছে ফেলবেন, যাই করবেন, এটার জন্য সবগুলো সিলেক্ট করে যদি আপনি শেপ বিল্ডার টুলটা দেন তাহলে আপনি দেখতে পারবেন। ধরুন এই পাথটা আপনি জয়েন করে ফেলবেন, এটা আর এটা একসাথে, এটা আলাদা আলাদা। সো আপনি জাস্ট এটা আর এটা ড্র্যাগ করুন, জয়েন হয়ে গেছে। আবার ধরুন এই মাঝখানের পাথটা আপনি ডিলিট করে ফেলবেন, তাহলে যেটা করবেন, কিবোর্ড থেকে অল প্রেস করে ক্লিক করুন, এটা ডিলিট হয়ে গেছে। আবার ধরুন আপনি শুধুমাত্র এই পাথটাকে এইগুলো থেকে আলাদা করে চাচ্ছেন, মানে এটা আলাদা হয়ে যাবে, এটা কিন্তু এখন এইটার একটা অংশ, তাই না? আমি যদি এখন জাস্ট এটা ক্লিক করি তাহলে এই পাথটা আলাদা হয়ে যাবে। ধরুন এই যে এখন দেখুন এই পাথটা আলাদা। সো এই শেপ বিল্ডার টুলের কাজ হচ্ছে এরকম, আপনার বাড়তি অংশটুকু আপনি চাইলে এরকম শেপ বিল্ডার টুল দিয়ে ডিলিট করে দিতে পারেন, এটা দিয়ে ডিলিট করে দিতে পারেন। ধরুন আমরা সব ডিলিট করে দিলাম, এখানে অনেকগুলো পাথ, তাই না? সো আমরা সবগুলো পাথকে যদি চাই এরকম একসাথ করে দিতে পারি ইউনাইটের মতো। এই যে এখন যদি চাই এটাকে আমরা বাদ দিয়ে ফেললাম, আবার যদি চাই একসাথ করে ফেললাম। এক্ষেত্রে আমরা শেপ বিল্ডার টুলটা ইউজ করব। তো কয়েকটা বাড়তিও দেখালাম। আরেকটা হচ্ছে আইডোপার টুলটা দিয়ে আমরা যে কোনো কিছু পিক করতে পারি। যেমন আপনি কালার পিক করতে চাচ্ছেন, সো কালার পিক করতে পারেন, যেমন এই কালার, এটা হোয়াইট দিলাম। যে কোনো কিছু আমরা পিক করতে পারি। কোনো একটা স্ট্রোক, এটা হচ্ছে স্ট্রোক, এটা হচ্ছে ফিল। এখন আমরা এখানে স্ট্রোকটা নিব, আইডোপার দিয়ে এই স্ট্রোকে ক্লিক করব, এটা এখানে যে ইফেক্টটা আছে সেটা এখানে চলে আসলো। এটা হচ্ছে আইডোপারের কাজ। সো মোস্ট কমন যে ইউজ টুলসগুলো আছে, আমি চেষ্টা করেছি আজকের ভিডিওর মধ্যে এই টুলসগুলো আপনাদেরকে দেখানোর জন্য। আশা করি এই টুলসগুলো আপনারা কিছুটা হলেও ধারণা পেয়েছেন। এছাড়াও আমরা যখন ডিজাইন করব বা ডিজাইনের ক্লাস হবে, তখন কিন্তু এই টুলসগুলো দিয়ে আমরা ডিজাইন করব। তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কী হচ্ছে, এই টুলসটার কাজ কী। এছাড়াও আমি আপনাদেরকে বলে দেবো এই টুলসটা দিয়ে আমি এভাবে করছি। সো আপনারা কোনো টেনশন নেবেন না, এবং প্রত্যেকটা ক্লাস ভালোভাবে দেখলে ইনশাআল্লাহ টুলস নিয়ে আপনাদের আর কোনো সমস্যাই থাকবে না। সো এই ছিল আজকের ক্লাস। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।